আরেকটি আয়াত বলে রাখি, সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করতে পারে, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান, মানে ওই ব্যক্তির যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা দিক নির্দেশনা আছে। সঠিক মানহাজের ভূমিকা, চরিত্র গঠন কিভাবে করবেন, কয়েকটা দিক নির্দেশনা আছে। এক, এই আয়াত যদি আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা নেতৃত্ব দেন, একেবারে উপর থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, এইভাবে নিচে নামতে নামতে ডিসি, এসপি, আস্তে আস্তে একেবারে চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে, গ্রামের মডল মাতব্বর থেকে শুরু করে, মসজিদের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, স্কুলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, একেবারে তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি এই আয়াতটা থেকে শিক্ষা নেই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে 70 বছর লাগবে না, 1-2 বছরই যথেষ্ট। শুধু আয়াত থেকে শিক্ষা নেন।